নমস্কার, এমএস মোটিভেশনাল স্টোরিতে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি লেখিকা সুমায়া আফরিন ঐশীর লেখা প্রিয় থেকে অপ্রিয়। 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলে আমার স্বামী ইমন আমায় ধাক্কা মেরে বলল, তোমার তো সব চলে আরোহী, আমি কিছু বললেই তোমার যত বাহানা। স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল? এভাবে বলছো কেন ইমন? সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নিচ্ছি। কষ্ট হলেও এই আমাকেই করতে হয়। তোমরা কেউ কি আর এগিয়ে আসো? তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাকে কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে। এখন বাবা হতে চলেছো তুমি, এবার তো একটু ধৈর্যশীল হও। তোমার লেকচার বন্ধ করো আরোহী, জাস্ট অসহ্য। এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়ায় সব কাজ তুমি একাই করো, অথচ সারাদিন বাসায় থাকো তুমি। বাসায় বসে কি এমন কাজ করো তুমি? সারাদিন তো শুয়ে বসেই দিন পার করো। আসলেই বাসায় বসে আমি কি কাজ করি স্বামীর এহেন কথায় আর জবাব দিতে পারলাম না। মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম। ভরা পেটটা নিয়ে ঘর মোছা অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে। এরপরও শ্বশুরবাড়ির কারণ মনের নাগাল পাওয়া যায় না। দিন শেষে শুনতে হয়, তুমি কি এমন করো সারাদিন? অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদ দিয়েছিলাম, যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো, তোর এসব করতে হবে না আরোহী, যা পড়তে বস। বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সময়ের সাথে সাথে আগে সেই ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে। সেও সবার মতো কৈফিয়ত চাইছে। চাপা কষ্টে চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়ল কিছু নোনা জল। কোমর ব্যথায় সারা রাত আশপাশ করছি আমি। ওপাশে স্বামী আমার নাক ডেকে ঘুমোচ্ছে। সকাল 7টায় ঘুম ভাঙল ইমনের চিৎকারে। ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল, তুমি এখনো ঘুমোচ্ছ আরোহী? অফিসে যাব আমি, আমার নাস্তা কই? নাকি তাও তোমার ডক্টর নিষেধ করেছে? আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললাম, সরি, সারা রাত ঘুম হয়নি। শেষ রাতে কখন ঘুমিয়ে যে পড়লাম, এত বেলা হলো খেয়াল করিনি। তুমি একটু অপেক্ষা করো ইমান, আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে। হয়েছে, এখন আর দরকার নেই, ঘুমাও তুমি, আর উঠতে হবে না। ইমন আর দাঁড়ালো না, রাগ দেখিয়ে চলে গেল না খেয়ে। পাশ থেকে শাশুড়ি কথা শুনিয়ে বলল, এ বাড়িতে সবকিছু এখন যার যার মন মতো চলছে। আজকাল আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো। এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে। আমি শুনেও কিছুটি বললাম না। এসব রোজকার দিনের শুনতে হয়, এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি উঠে দাঁড়ালাম। টের পেলাম শরীরটা কাঁপছে, মাথা ঘুরছে। তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে। সকালে নাস্তা তৈরি করে খাইয়ে আবার সবকিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে। আমার আর এখন অবধি খাওয়া হলো না। এরই মধ্যে শ্বশুর গরুর পা এনে দিয়ে বলল, এগুলো দিয়ে আজ একটু তেহেরি করিও বৌমা। আমার মাথাটা চক্কর দিচ্ছে। সবকিছু গুছিয়ে দিয়ে আজ শাশুড়ি মাকে বললাম, আম্মা, আজ রান্নাটা একটু আপনি করে দিবেন, আমার গা গুলিয়ে আসছে। বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা, এতটুকুতে এত ভেঙে পড়লে চলে? এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খুঁজো না তো সব সময়। সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে, এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বৌমা? শাশুড়ির কথা শুনে চোখ মুছে রান্নাঘরে আসলাম আমি। আজ মায়ের কথাগুলো খুব মনে পড়ছে। মিস ইউ মা। সত্যি তোমার মতো কেউ না, কেউ হয়ও না। সন্তানের মলিন মুখের মর্ম মা ছাড়া কেউ বোঝে না। কিন্তু আফসোস, ভালোবাসার মানুষটির জন্য এই মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কতগুলো দিন। আজকাল ভালোবাসা বলতে কিছুটি হয় না, সব দুদিনের আবেগ মাত্র। প্রিয় মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা, না পাচ্ছি বাবা মাকে পাশে, অথচ এই একটা মানুষের জন্য সব বিসর্জন দিয়েছি আমি। সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে পাশে থেকে এভাবে সাপোর্ট করার জন্যে।